সর্বপ্রথম বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানোর। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গত 48 ঘন্টায় যে পারফরমেন্স করছে এটা আসলে আউটস্ট্যান্ডিং। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সাধারণ জাতীয় নির্বাচন হলো যেখানে একটা লাশ পড়েনি। একজন স্ট্রোক করে মারা গেছেন, ওটা অতটা সহিংস ঘটনা না। এমনকি এর আগে যেগুলো একদম একতরফা নির্বাচন হয়েছে এর থেকেও বেশি একক দল হিসাবে হয়েছে, সেটা আপনি জিয়ার আমলের হ্যাঁ না ভোট বলেন বা এরশাদ আমলের হ্যাঁ না, সেই নির্বাচনগুলোতেও অনেকে হতাহত হয়েছে। তারপরে হচ্ছে বাকি যত জাতীয় নির্বাচন হয়েছে সেটা হচ্ছে আপেক্ষিকভাবে ভালো নির্বাচন বা বিতর্কিত নির্বাচন, সব নির্বাচনেই কম বেশি মানুষ মারা গেছে, অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে। সেই অর্থে এই গতকালকে নির্বাচনটা হচ্ছে একটা রেকর্ড নির্বাচন। এই নির্বাচনে কোথাও তেমন বড় কোনো সহিংস ঘটনা ঘটে নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এই ভোটের আগের দিন রাত্রেবেলা এই মানে কেন্দ্র দখল বা ব্যালট স্ট্যাপিং এগুলোর অভিযোগ আসছে। তবে সেটা হচ্ছে সেই 42,000 42,500 ভোট কেন্দ্রের মধ্যে এটা নগণ্য। সবসহ হয়তো 20টা বা 25টা কেন্দ্রে এই ধরনের ঝামেলা হয়েছে। এবং ভোটের দিনও এই খুব বেশি যে মানে করেন এই ধরনের অরাজকতা হয়েছে এটা আসলে বলা যাবে না। ব্যতিক্রম দু একটা ঘটছে হয়তো, কিন্তু সমস্যা হচ্ছে আজকের নির্বাচন পরবর্তী সহিংসতা বেশ ভালোই দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের কালচার অনুসারে হচ্ছে খুব বেশি যে বললে এটা ভুল হবে। বেশ কয়েকটা নির্বাচনী আসনে দেখা যাচ্ছে গণ্ডগোল হচ্ছে। এর মধ্যে এই রাশেদ, যেটা গণ অধিকার থেকে বিএনপিতে যোগ দিছে, রাশেদ মুন্সিগঞ্জে নির্বাচন করছে, ওইখানে অনেক ভাঙচুর হয়েছে। তারপরে হচ্ছে রংপুরের গণ্ডগোল হয়েছে। তারপরে সাজ্জিস আলমের এলিয়া পঞ্চগড়ে কিছু গণ্ডগোল হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে গণ্ডগোল হয়েছে। তবে এইগুলো গণ্ডগোল না, সত্যি কথা কি, মানে নাক উচ্চা করে তো আর কথা বলা যায় না। যেটা বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এগুলো হচ্ছে নির্মম বাস্তবতা। নির্বাচনের সময় গণ্ডগোল হবে, নির্বাচনের দিন গণ্ডগোল হবে, এবং নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা যারা হেরে গেছে তাদের উপর হামলা চালাবে। মজার বিষয় এখানে কি জানেন, এইখানে হামলাগুলো দেখা গেছে বেশ কয়েকটা, যেমন মনে করেন মুন্সিগঞ্জে বিএনপির উপর হামলা চালাচ্ছে, মানে বিএনপির যে নমিনেশন পায় নাই, ঠিক আছে, তারা হচ্ছে আবার এই রাশেদকে হঠাৎ উড়ে এসে জুড়ে বসছে, তার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারপরে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সেম, বিএনপির উপর হামলা চালাচ্ছে। আবার অন্য জায়গায় এনসিপির উপর হামলা চালাচ্ছে, কোনো জায়গায় আবার জামাতের উপর হামলা চালাচ্ছে, কোথাও আবার জামাত এনসিপি মিলায় বিএনপির উপর হামলা চালাচ্ছে। এই স্বতন্ত্র ভার্সেস বিজয়ী ভার্সেস হেরে যাওয়া পার্টি, এগুলোর মধ্যে একটু গণ্ডগোল হচ্ছে। তবে এটা আমি মনে করি যে আজকের দিনের তুলনায় বাংলাদেশের বাস্তবতায় এইটাও রেকর্ড, যে আজকে যতটুকু হয়েছে এর থেকে বহুগুণ বেশি হয় হচ্ছে অতীতে আমরা দেখছি। আমরা অনেকে তো ভয় পাচ্ছিলাম যে কতজন মানুষ মারা যায়, কত কিছু, তা ওইভাবে কেউ মারা যায় নাই আজকের দিন পর্যন্ত। তা আর নির্বাচন নিয়ে হচ্ছে এনসিপি এবং জামাত প্রতিবাদ করতেছে, ভোট কাউন্টিং বিশেষ করে আমরা সাধারণ মানুষরাও দেখছি যে ঢাকা 8 যে মির্জা আব্বাসের বউ বা মির্জা আব্বাসের স্ত্রী একদম ভোট গণনার ভিতরে ঢুকে তিনি নির্দেশ দিচ্ছে বিভিন্ন ধরনের, এই ধরনের ভিডিও একটা ভাইরাল হচ্ছে। এটা হচ্ছে ভোটে জিতছে, কিন্তু মির্জা আব্বাসের মান সম্মান আর কিছু থাকলো না। মির্জা আব্বাসের মতন এত সিনিয়র পদের একজন, তার আসনে তার বউকেও মাঝরাতে যে ভোট কেন্দ্রের ভিতরে ভোট স্ট্যাপিং বা ভোটের সাথে এদিক সেদিক করা যদি দেখা যায় ভিডিও, তাই এর থেকেই পরাজয় আর কিছু হইতে পারে না। কারণ তার নাতির বয়সী বলা যাবে, ছেলের থেকেও বেশি ছোট হচ্ছে তার যে বিপক্ষের ছিলেন হচ্ছে নাসির, এনসিপি নাসির কিন্তু নতুন হিসাবে ভালোই ভোট পেয়েছে। আর মূলত এনসিপি বলা যায় যে এই নির্বাচনে সবচেয়ে ভালো রেজাল্ট করছে। মানে একদম মাত্র 11 মাস আগে একটা রাজনৈতিক দল তারা 6টা আসনে বিজয় পাওয়া মানে বিশাল ব্যাপার। যদিও জামাত সহ জোট করার কারণে জামাতের ভোটগুলো আসছে, কিন্তু এটা বিশাল অ্যাচিভমেন্ট এবং জামাতের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। জামাত
এই প্রথম বিএনপি ছাড়া এতগুলো আসন, মানে বিএনপি সহ থাকাকালীনও তারা এতগুলো আসন পায় নাই। এখন এরা যে এতগুলা মানে 70+ আসন পাইলো জামাত, এটা আমার মনে হয় জামাতেরও বিশাল বিজয়। বরঞ্চ আমার মনে হয় বিএনপির আরও কিছু ভালো আসন পাওয়া উচিত ছিল। অনেকগুলো বড় বড় আসন তারা হারাইছে, এটা আসলে হইল আর কি। আর এনসিপির কিন্তু ভোট ব্যাংক একটা তৈরি করে ফেলছে 11 মাসে, এটা অস্বীকার করে লাভ নেই। আর ওইদিকে নতুন মন্ত্রিসভা হয়তো দেরি হবে শুনতে, কারণ 18 তারিখের দিকে সম্ভবত এই শপথ পড়ানো হবে। গেজেট আজকে রাতে হইতে পারে, আগামীকালকে গেজেট হয়ে যাবে। আর জামাত এবং এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ যা বুঝলাম তাতে নিশ্চিত যে নির্বাচনটা তারা মেনে নেবে। আর ভোটের সংখ্যা যে পরিমাণে পাইছে, যদি তারা হচ্ছে জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারে, গণভোটে যেটা হ্যাঁ জিতছে, তাহলে কিন্তু এই সংসদে জামাত এনসিপিও কিন্তু বেশ পাওয়ারফুল পজিশনে চলে যাবে। কারণ এই টোটাল ভোট সংখ্যা দেখলে দেখা যাবে যে হচ্ছে ক্লোজ 11 জোট যেটা করছে জামাত নেতৃত্বে তাদের, আর বিএনপির নেতৃত্বে যে জোট, এই দুই জোটের কিন্তু ভোট, সর্বমোট ভোট সংখ্যা প্রায় ক্লোজ। তাহলে উচ্চকক্ষে একটা ভালো সংখ্যায় প্রতিনিধি পাবে। তো এক অর্থে আসলে এই নির্বাচনে কেমন কেমন হোক সবারই একটা সুন্দর স্বার্থ সংরক্ষণ হয়েছে। আওয়ামী লীগ থাকলে একদম পরিপূর্ণ হয়ে যেত এই নির্বাচনটা, যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়তো তাহলে পরিপূর্ণ হয়ে যেত। আর আওয়ামী লীগকে আসলে মানে গেজেট করে বা নির্দেশনা, রাষ্ট্রপতির নির্দেশনায় এই মানে নিষিদ্ধ করা, এটা চরম অমানবিক কাজ। এটা আসলে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই করা ঠিক না। মানুষ সিদ্ধান্ত নেবে, মানুষ সিদ্ধান্ত নিয়ে রায় দিবে ভোটের মাধ্যমে। এবং এবারকার নির্বাচনের যে অবস্থা ছিল, বিএনপি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো, তা আমার মনে হয় খুব বেশি সুবিধা করতে পারতো না, কারণ প্রার্থিতা সংকট দেখা দিত। মানে বিদেশে যারা আছে তারাই সব এমপি মন্ত্রী, তাদের মধ্যে আসলে আওয়ামী লীগ চাইলেও কয়জনকে ফেরত নিয়ে এসে নির্বাচন করাইতে পারতো সন্দেহ আছে। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এই আওয়ামী লীগ সহ যে নির্বাচনটা করতো, সবচেয়ে বেস্ট নির্বাচন দেখতে পারতো বাংলাদেশ। কিন্তু নির্বাচনে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচনে এই জামাত এনসিপি মেনে নেবে, মেনে নেওয়া ছাড়া করার কিছু নেই। তবে সামনে বিশাল সংঘাত আসতে যাবে হচ্ছে গণভোটের হ্যাঁ, মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। বিএনপি এই আগামীতে বিশাল প্রেসারে পড়বে এই ক্ষেত্রে। কারণ জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন করতে গেলে বিএনপির ভিতরেও কিন্তু চেয়ারম্যানশিপ ছাড়তে হবে তারেক জিয়াকে। কারণ দলীয় প্রধান বা দলীয় পদ রেখে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যাবে না। আর রাষ্ট্রপতি দৌড়ে সম্ভবত আছে হচ্ছে নজরুল ইসলাম খান, বিএনপির, এনার সম্ভাবনা আছে রাষ্ট্রপতি হওয়ার। আর একজন দৌড়ে আছে এই ফখরুল সাহেব, এখন যে মহাসচিব। তবে ফখরুল সাহেবকে আমার মনে হয় এলজিডি মন্ত্রী, ফখরুল সাহেব অথবা সালাউদ্দিন এলজিডি মন্ত্রী পাইতে পারে। আর নাহলে হয়তো ভালো কোনো মন্ত্রণালয় পাবে। আমার মনে হয় নজরুল ইসলাম খান হচ্ছে দৌড়ে সবচেয়ে আগায়। আরেকটা টুইস্ট আসতে পারে, সেটা হচ্ছে বিএনপি তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য হয়তো, এবং জামাতও চাবে এবং এনসিপিও চাবে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি। এইটা কিন্তু জমবে খেলা। আর ডক্টর ইউনূসকে যদি রাখে, সেই ক্ষেত্রে বিএনপিকে একটু চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ভারত চাইবে না। অলরেডি ভারতের মিডিয়া বলতেছে যে কোনো মতেই এই একদিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যাবে না। এখন এটা একটা ব্যালেন্সের বিষয়, কারণ বিএনপিকে ভারতের প্রেশার একটু সামলাইতে হবে সম্ভবত। মানে ভারতের যে আচরণ, সকালে ভোরে উঠেই 7 সকালে মোদির টুইট, তারপরে আবার ফোন, যদিও আন্তর্জাতিকভাবে অনেকের কাছে আজকে কংগ্রাচুলেশন পেয়েছে বিএনপি এবং তারেক রহমান। প্রায় প্রথম বাংলাদেশের সাথে মোটামুটি সম্পর্ক আছে এমন প্রায় সব দেশই অভিনন্দন জানাইছে। এটা ভালো, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেলো এই নির্বাচনটাকে। তবে সব মিলায় হচ্ছে আমার মনে হচ্ছে গতকালকার নির্বাচনটা আনএক্সপেক্টেডলি ভালো হয়েছে। মানে আপনারা শুধু একদম ইউটোপিয়াতে ওয়ার্ল্ডে বাস করেন না, বাংলাদেশের রাজনীতি বুঝেন। এই ক্ষেত্রে এই মনে করেন খুব স্বাভাবিক বাংলাদেশে একটা নির্বাচন সংস্কৃত হবে যে হারবে, তারা অভিযোগ করবে। এমনকি বিএনপিরও তো অনেক সাংসদ যারা হারছে, মানে সংসদ সদস্য ছিল, প্রাক্তন সংসদ সদস্য ছিল, যেমন রহিমউদ্দিন বর্ষা রংপুরের,
সে তো একদম মিডিয়াতে এসে লাইভে কান্নাকাটি শুরু করে দিছে। এরকম কিন্তু তারপরে হচ্ছে মিরপুরের আমিনুল হক, এরাও কিন্তু একটু অভিযোগ আনতেছে। আর সব মিলায় আমার কাছে নির্বাচন হচ্ছে 100-তে 100, এই বাস্তবতা বিবেচনায়, সকল দিক বাস্তব বিবেচনায় নির্বাচনে 100-100। তবে রাষ্ট্রপতি নতুন আসবে, যে চুপ অলরেডি ঘোষণা দিচ্ছে যে উনি নির্বাচনের পরে চলে যাবেন, তাই নতুন রাষ্ট্রপতির ক্ষেত্রে খেলা জমবে। আমার কেন জানি মানে মনে হচ্ছে 3 দলই, এনসিপি, জামাত এবং বিএনপি মিলায় হয়তো রেখে দিচ্ছে ডক্টর ইউনূসকে যে কোনোভাবে। তাতে অবশ্য সুবিধা হবে, এই আগামী 5 বছর আন্তর্জাতিক চাপগুলো বিএনপি সামাল দিতে অনেক সহজ হবে। আর যে ডক্টর ইউনূসকে না রাখে, তাহলে আন্তর্জাতিক চাপ সামাল দিতে তারেক রহমান কট্টুক পারে, এটা ভবিষ্যতে বলে যাবে।